আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ। ও বিশুতারা এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করে, মহাব্বত করে। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ 100 ভাগ মহাব্বতকে, আমি আল্লাহ 100 ভাগ মহাব্বতকে ভাগ করিয়া 1 ভাগ মহাব্বত আমি আল্লাহ দুনিয়ার মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছি। এই 1 ভাগ মহাব্বত পাইয়া একটা সন্তান মাকে ভালোবাসে, একজন স্ত্রী তার স্বামীকে মহাব্বত করে, উস্তাদ ছাত্রকে মহাব্বত করে, পীর মুরিদকে মহাব্বত করে, একটা জানোয়ারকে মহাব্বত করে। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ বলে গোলাম 1 ভাগ মহাব্বত পাইয়া দুনিয়ার জমিনে একটা প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন পর্যন্ত বিলীন করে দেয়। ঠিক কিনা জোরে কোন? আর আমার আল্লাহ বলে যুবক তাকায়া দেখ, দুনিয়ার এমনও মা আছে সন্তানকে বাঁচানোর জন্য মা গাড়ির নিচে পড়ে যায়। সন্তান যেন গাড়ির নিচে না পড়ে, একটা সন্তানকে বাঁচানোর জন্য মার জীবন দিয়া দেই, বাবার জীবন দিয়া দেই। ঠিক কিনা? জোরে আওয়াজ দেয়া, আর জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানে রে গোলাম, আমি আল্লাহ তোরে 1 ভাগ মহব্বত করি না, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে 100 ভাগ মহব্বত করি। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, দুনিয়াতে যাওয়ার পর তুই যেন কষ্ট না করো, আমি আল্লাহ তুই দুনিয়ায় যাওয়ার আগে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। ঠিক না বেঠিক? আল্লাহ বলে গোলাম একটু তাকায়া দেখ, এত বিশাল বড় আসমানটা কে বানাইছে? আমি আল্লাহ আসমান বানাইছি গোলাম। এই বিশাল বড় জমিন আমি আল্লাহ বানাইছি। চন্দ্র সূর্য তারকারা যেগুলো আমি আল্লাহ বানাইছি। পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইছি। সাগর নদী আমি আল্লাহ বানাইছি। বান্দা সাগরের নিচে বড় বড় মাছগুলো আমি আল্লাহ বানাইছি। গাছগুলো আমি আল্লাহ বানাইছি। ওই চিড়িয়াখানার ভিতরে কত রকমের পশু পাখি আছে আমি আল্লাহ বানাইছি। এ গোলাম তাকায়া দেখ, চট্টগ্রাম অনেক বড় প্রখ্যাত আলেম বর্তমান বাংলাদেশের মধ্যে। এরকম একজন বুজুর্গকে আপনারা দাওয়াত করছেন, উনি আগামীকাল আসবেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজা? আর জোরে আওয়াজ দিয়া বলেন খুশি না বেজা? বাংলাদেশের গোনাবাসা কয়েকজন আলেম বর্তমানে সারা বাংলাদেশে আছেন। এর মধ্যে একজন অন্যতম হলেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব। এই জন্য মুহতারাম হাজির, উনি আগামীকাল আখিরি মুনাজাত করবেন। বিশেষ অতিথি বৃন্দ, জাতির ইমান ও আমলের শ্রেষ্ঠ পাহারাদার হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আপনারা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো জোরে কোন? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই জন্য সবাই এমন জোরে শুকরিয়া আদায় করবেন। যারা আশেপাশে এখনো বসা আছে
সকলের জন্য মাহফিলে চলে আসে, এমন জোরে একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের কণ্ঠ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? ওই আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? এই জন্য সবাই জবান খুলে মুসলমানের আওয়াজে, সিংহের আওয়াজে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয়েছে না? নির্বাচনের আওয়াজের মতো আওয়াজ হয়েছে না? কি কোন নির্বাচনের আওয়াজ কি এরকম আওয়াজ না? আরো জোরে আওয়াজ, আরো জোরে আওয়াজ। তাহলে মায়া করে মোহাব্বতে আল্লাহকে রাজি করার জন্য আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসাকে কবুল করেন, সবাই বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বিশ্ব তারার যুবকের দল, ও মুরব্বী বাবা, এখনো যারা আমরা ঘোরাফেরা করতেছি, এখনো সময় আছে, জান্নাতের বাগানে চলে আসো। এরা উম্মতের দল, যারা এক আল্লাহকে মানো, এক আল্লাহকে বিশ্বাস করো, যারা আল্লাহকে পাইতে চাও। আল্লাহকে কোথায় গেলে পাইবারে মুসলমান? মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়।